লক্ষ্য করি সবাই, আই কান্ট থিঙ্ক, আই কান্ট থিঙ্ক। আমরা কথায় কথা বলে থাকি যে আমি কি খাবো ভেবে পাচ্ছি না, মানে কোনটা খাবো কোনটা পছন্দ করবো ভেবে পাচ্ছি না। এমন হয় যে আমি এক জায়গায় বের হব, একটা অনুষ্ঠানে জয়েন করব, কোন জামাটা পরবো আমি চিন্তা করে ডিসিশন নিতে পারছি না। এই ধরনের প্রবলেম বা সমস্যার সম্মুখীন কিন্তু আমরা প্রতিনিয়তই হই। সেই বাক্যগুলোকে, বাংলা বাক্যগুলোকে কিভাবে আমরা ইংলিশে রূপ দিতে পারি বা ইংলিশ সেন্টেন্সে পরিণত করতে পারি। যেমন হয় এরকম, আমি ভেবে পাচ্ছি না কি করব, মানে কাজ হিসেবে কি কাজটা আমি করব, আমি ভেবে পাচ্ছি না আমি কি করব। তাহলে এই ধরনের এই সেন্টেন্স কি আমরা অতি সহজে শুধুমাত্র একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। আমাদের স্ট্রাকচারটা হলো আই কান্ট থিঙ্ক, আই কান্ট থিঙ্ক। এরপর আমাদের নিতে হবে হোয়াট ট্রু, হোয়াট ট্রু, হোয়াট ট্রু। তাহলে হোয়াট ট্রু বাংলাটা আসে কি, হোয়াট ট্রু বাংলাটা কি আসে কি। আর আই কান্ট থিঙ্ক আমি ভেবে পাচ্ছি না কি করব, কি খাবো, কি শিখবো, কি পড়বো, এই ধরনের বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। কি করব আমি ভেবে পাচ্ছি না, কি করব আমি ভেবে পাচ্ছি না। এই সেন্টেন্সটাকে যদি আমরা মেক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, স্ট্রাকচার নিয়ম অনুসারে করতে হবে। আই কান্ট, আই কান্ট, আই কান্ট থিঙ্ক, আই কান্ট থিঙ্ক আমি ভেবে পাচ্ছি না, আই কান্ট থিঙ্ক আমি ভেবে পাচ্ছি না। এরপর আমাদের নিয়ম অনুসারে কি আসবে, হোয়াট ট্রু, কি আসবে হোয়াট ট্রু, কি আমি ভেবে পাচ্ছি না কি করবো, নাকি করা ইংলিশকে আমরা জানি ডু। ভার্বের কোন ফর্ম লাগবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে, অর্থাৎ বেস ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। আমরা কি বুঝতে পারতেছি? তাহলে বলা হয়েছে আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। তাহলে আমাদের স্ট্রাকচারটা হলো আই কান্ট থিঙ্ক হোয়াট ট্রু, আই কান্ট থিঙ্ক হোয়াট ট্রু আমি ভেবে পাচ্ছি না কি ড্র করব, আমি কি করব। দ্বিতীয় সেন্টেন্সটা আছে কি খাবো আমি ভেবে পাচ্ছি না, কি খাবো আমি ভেবে পাচ্ছি না। ভাত, মাছ, বিরিয়ানি, খিচুড়ি, পোলাও, নানান ধরনের খাবার যদি থাকে, যেমন আমরা ওই অনেক সময় রেস্টুরেন্ট বা হোটেলে যাই, অনেক খাবার কিন্তু আমরা দেখি, মেনুতে দেখি বা সামনে অনেক খাবার থাকে, তো আমরা কিন্তু সহজেই ডিসিশন নিতে পারি না যে কোনটা খাবো। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, কি খাবো আমি ভেবে পাচ্ছি না, কি খাবো আমি ভেবে পাচ্ছি না। তাহলে আই কান্ট, কি হবে, আই কান্ট থিঙ্ক, আই কান্ট থিঙ্ক হোয়াট ট্রু, হোয়াট ট্রু, হোয়াট ট্রু ইট, খাওয়া ইংলিশটা কি ইট। তাহলে শুধুমাত্র আমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা শুধু ভার্বটা পরিবর্তন করলে আমাদের কি হয়ে যায়, একটা স্ট্রাকচারের ব্যবহার করে শুধুমাত্র আমরা যে ভার্বটা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের শত শত বাক্য মেক করা হয়ে যায়। সকল বুঝতে আছো? এরপরে কি বলবো আমি ভেবে পাচ্ছি, কি বলবো, তোমাকে বললাম যে একটা কিছু বলো, এই সম্পর্কে একটা কিছু বলো, তুমি বললো স্যার আমি তো কিছু ভেবে পাচ্ছি না কি বলবো। তো সেই সেন্টেন্সটা ইংলিশে কি বলা যায়, কি বলবো আমি ভেবে পাচ্ছি না, আই কান্ট থিঙ্ক হোয়াট টু সে, আই কান্ট থিঙ্ক হোয়াট টু সে। পারবা না করতে? কি পরিধান করব আমি ভেবে পাচ্ছি না, কি পরিধান করব আমি ভেবে পাচ্ছি না। এখন মনে করো যে এই তোমার ক্লাসমেট বা ফ্রেন্ডের ওই বার্থডে পার্টি, সেখানে তুমি জয়েন করতে যাচ্ছ, কিন্তু বাসায় অনেক তোমার জামা কাপড়, কিন্তু কোন জামা কাপড়টা তোমার এই মুহূর্তে পরা উচিত তুমি সেটা সিলেক্ট করতে পারছো না, পছন্দ করতে পারছো না। এদিকে বন্ধু কি করছে, তোমাকে ফোন দিছে তাড়াতাড়ি আস, তুমি তো মাথা গরম। এদিকে আম্মু বলতেছে কি তাড়াতাড়ি যা, অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। তখন আম্মুকে বলবা, কি বলবা, যে আমি কি পরিধান করব ভেবে পাচ্ছি না। এইটা আমার ইংলিশে কি করতে পারি, আই খান, আই খান থিঙ্ক, আই খান থিঙ্ক, আই খান থিঙ্ক আমি ভেবে পাচ্ছি না হোয়াট ট্রু, কি আমি ভেবে পাচ্ছি না কি পরিধান করব। তাহলে পরিধান ইংলিশটা কি, ডাব্লিউ ই এ আর,
তাই না? আমি কি করতে পারছি না, ভেবে পাচ্ছি না আমি কি পরিধান করব। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা শুধুমাত্র একটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা মেক করতে পারি। স্ট্রাকচার কি? আই কান্ট থিঙ্ক হোয়াট টু, আই কান্ট থিঙ্ক হোয়াট টু, আই কান্ট থিঙ্ক হোয়াট টু। জোরে বলি, আই কান্ট থিঙ্ক হোয়াট টু। ওকে, এটা একটু মুখস্থ করো। আমি অন্যান্য বাক্যগুলো এখন ধরবো, এখনই মুখস্থ করো।